আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো ভিন্ন রকম ডিমের কুরমা রেসিপি। এই রেসিপিটা ঘরোয়া পদ্ধতিতে ঘরের উপকরণ দিয়েই রান্না করা। ভিডিওটা ভালো লাগলে দেখবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখেন, প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে ব্রেস্তা করে নিলাম। ভালোভাবে ব্রেস্তা করে নিলে ব্রেস্তা করা শেষ। আমি চুলা থেকে নামিয়ে নেব। আর আপনারা সবাই পেঁয়াজ আগে থেকে কুচি করে নেবেন। উপকরণগুলো সব হাতের কাছে রাখবেন। হাতের কাছে রেখে রান্না করার সময় ঝটফট করে দিয়ে দিবেন। বেরেস্তাগুলো নামিয়ে রাখলাম। নামানোর পরে হালকা করে ডিম ভেজে নেব। আগে থেকে সিদ্ধ করে নেওয়া ডিমগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর হালকাভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। হালকা ব্রাউন কালার আসলে চুলা থেকে নামিয়ে নেব। ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। আলতো করে আস্তে আস্তে লাগতে হবে, যাতে ডিমগুলো ভেঙে না যায়। প্রিয় বন্ধুরা, এরকম ভাজা হয়ে গেলে নামিয়ে ফেলবো। একটু একটু করে নামাবো। নামানোর পরে অবশিষ্ট তেলগুলো থাকবেই। এই তেলের মধ্যে দিয়ে আগে থেকে বেটে নেওয়া পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত কাঁচা ভাবটা চলে না যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিতে হবে সামান্য পরিমাণ আদা বাটা, সামান্য রসুন বাটা। এই উপকরণগুলো দিয়ে ভালোভাবে আবার ভেজে নিতে হবে। তেলগুলা যখন মশলার উপরে উঠে যাবে তার মধ্যে দিতে হবে 2টা তেজপাতা, 2টা দারচিনি, 2টা এলাচ। দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা শেষ হয়ে গেলে এর মধ্যে দিতে হবে ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে ভালোভাবে ভাজতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো আগ পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। মশলা নিচে যেন না লাগে। একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে জাল দেওয়া গরুর দুধ দিতে হবে। দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিয়ে
ডিম দিতে হবে। আপনারা চাইলে এরকম ঘরোয়া পদ্ধতিতে রান্না করে খেতে পারেন। ডিমগুলা দিয়ে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। আস্তে আস্তে উল্টানো শেষ হয়ে গেলে এর মধ্যে আরও কিছু পরিমাণ দুধ দিয়ে ভালোভাবে জাল করে নিতে হবে। পানি এড করা যাবে না। তারপর বলক ওঠার পরে হালকা চিনি দিতে হবে। সামান্য চিনি দেওয়ার পর চারো সাইড দিয়ে হালকা করে ঘি দিতে হবে। ঘিটা দিলে টেস্টটা অন্যরকম হয়। দেখুন, তারপরে কয়েকটা কাঁচামরিচ দিতে হবে। কাঁচামরিচের ফ্লেভারটা অন্যরকম, কাঁচামরিচটা দিলে ভালো হয়। আস্তে আস্তে আলতো করে নাড়াচাড়া দিতে হবে। বলক চলে এসেছে। ঘি দেওয়ার পর কালারটা অন্যরকম হয়ে গেল। একটু ঘন হয়ে গেলে এর মধ্যে আগে থেকে বেরেস্তা করা পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পরে একটু হালকা বলক ওঠানোর পর নামিয়ে নিতে হবে। হয়ে গেল মজাদার ডিমের কুরমা। কেমন হয়েছে আপনারা জানাবেন। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দারুণ টেস্ট হয়েছে। কে কে খেতে চান কমেন্ট করে বলবেন। হয়ে গেল আমার মজাদার ডিমের কুরমা। এভাবে আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন। খুব মজাদার, সুস্বাদু ঘরোয়া পদ্ধতিতে ডিমের কুরমা। আল্লাহ হাফেজ সবাইকে।